হাই এভরিওয়ান, আমি সুব্রত। ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল টিচিং। তো গাইজ, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। তো গাইজ, আজকের ভিডিওতে ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করব। ভার্বের ফর্ম মানে ভার্বের যে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপেল অ্যান্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। তো গাইজ, আজকের ভিডিওতে ভার্বের 5টা ফর্ম নিয়ে আলোচনা করব। তো গাইজ, আগের 3টি ভিডিওতে আমি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো টেন্স জানতে গেলে আমাদের ভার্বের ফর্মগুলোও জানতে হবে। তো ভার্বের ফর্ম না জানলে আমরা টেন্সটাকে ঠিকঠাকভাবে লিখতে পারবো না, টেন্সটাকে ঠিকঠাকভাবে গঠন করতে পারবো না। তো গাইস, আজকের ভিডিওতে আমি সেই ভার্বের ফর্মগুলো নিয়ে আলোচনা করব। ভার্বের আমরা 5টি ফর্ম নিয়ে আলোচনা করব। ভার্বের 5টি ফর্ম বলতে ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের ভি ওয়ান মানে কি? ভার্বের মেন ফর্ম, যেটা ভার্বের মূল ভার্ব, যেটা মানে মেন ভার্ব যেটাকে, সেটাকে আমরা ভি ওয়ান বলবো। মেন ভার্ব, মেন ভার্বটাকে আমরা ভার্বের ভি ওয়ান বলবো। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা ভার্বের মূল ভার্ব, তো সেটাকে আমরা ভি ওয়ান বলবো। অনেক সময় আমরা ভার্বের মেন ভার্বটাকে রুট ভার্বও বলতে পারি। তো গাইস, সেটা ভার্বের ভি ওয়ান ভার্ব মানে প্রেজেন্ট ভার্ব বা মূল ভার্ব, বা আমরা রুট ভার্ব বলতে পারি। তো গাইস, আমরা নেক্সট আসি ভার্বের ভি টু ফর্ম। ভার্বের ভি টু ফর্ম মানে যে মূল ভাবটা থাকবে তার হচ্ছে পাস্ট ফর্ম, যে মূল ভাবটা থাকবে তার পাস্ট ফর্মটাকে আমরা ভার্বের ভি টু ফর্ম বলবো। ভার্বের ভি টু ফর্ম মানে পাস্ট ফর্ম। তো গাইস, ভার্বের ভি টু ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ভার্বটাই বসবে, সেটা হচ্ছে ভার্বের ভি টু ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্ম, মানে ভার্বের যে মেন ভাব থাকবে তার পাস্ট ফর্মটা হচ্ছে ভার্বের ভি টু ফর্ম। তো নেক্সট আসছে আমরা ভার্বের ভিটি ফর্ম। ভার্বের ভিটি ফর্ম ভার্বের ভিটি ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা আমাদের কোন টেন্সের ক্ষেত্রে লাগে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের এই পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের ভিটি ফর্মটা লাগে। তো গাইস, ভার্বের ভিটি ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো পাস্ট পার্টিসিপেল ফর্ম কোন টেন্সের ক্ষেত্রে লাগে বলেছি? ফিউচার পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসে। গাইস, নেক্সট আসি ভার্বের ভি ফোর ফর্ম। ভার্বের ভি ফোর ফর্ম বলতে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বা আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের ভি ফোর ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। নেক্সট আসছি ভার্বের ভি ফাইভ ফর্ম। ভার্বের ভি ফাইভ ফর্ম বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। ভার্বের ভি ফাইভ ফর্ম বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। তো গাইস, এবার আমি একটা ওয়ার্ড দিয়ে বোঝাবো যে ভার্বের প্রতিটা ফর্ম কিভাবে ইউজ হয়। তো গাইস, ফার্স্টে আমি একটা ওয়ার্ড নিয়েছি, গো। গো গো মানে যাওয়া। তো গোটা হচ্ছে এখানে হচ্ছে মেন ভার্ব, অর্থাৎ ভার্বের ভি ওয়ান ফর্ম গো। তারপরে আসছি ভার্বের ভি টু ফর্ম। মানে গো পাস্ট ফর্মটা কি হবে? গো ওয়েন্ট। এই ওয়েন্টটা হচ্ছে ভার্বের ভি টু ফর্ম। ভার্বের ভি টু ফর্ম মানে পাস্ট ফর্ম। তারপরে আসছি গো ভার্বের মেন ভার্ব, তারপর ওয়েন্ট ভার্বের ভি টু ভার্ব, তারপর হচ্ছে ওয়েন্ট গান, GONE ভার্বের ভিটি ফর্ম। গান হচ্ছে ভার্বের ভিটি ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের ভিটি ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর আসছে ভার্বের ভি ফোর ফর্ম মানে গোর সাথে ভার্বের যে মেন ভার্বের মানে ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ হবে। ভার্বের ভি মানে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। মেন ভার্বের সাথে গো আইএনজি যোগ হবে, গোয়িং। তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম মানে ভার্বের ভি ফোর ফর্ম।
নেক্সট আসি ভার্বের V5 ফর্ম। ভার্বের V5 ফর্মটা কি? তো গাইস যদি এখানে, তো গাইস আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। গো মানে যাওয়া, তো এখানে সে স্কুলে যায় মানে সেটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গোর শেষে ইএস যোগ হয়েছে, গোর শেষে ইএস যোগ হয়েছে। গো, তো গোর শেষে ইএস যোগ হয়েছে, গোর সাথে ইএস যোগ হয়েছে। ইএসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম মানে ভার্বের V5 ফর্ম, ভার্বের V5 ফর্ম। ভার্বের ধরুন he goes to school, he goes to school, he goes to, গোটা হচ্ছে মেন ভার্ব অর্থাৎ ভার্বের V1 ভার্ব, ভার্বের V1 এর সাথে ইএস যোগ হয়েছে, তো এই ইএস এই ভার্বটাকে আমরা V5 ভার্ব বলবো, এই ভার্বটাকে আমরা V5 ভার্ব বলবো, এই ভার্বটাকে আমরা V5 ভার্ব বলবো। তো গাইস আরেকটা মানে एग्जांपल দিয়ে বোঝাচ্ছি, he is going to school, তো গাইস এই গোয়িংটা হচ্ছে ভার্বের V4 ফর্ম। এই গোয়িং ভার্ব, এই গোয়িংটা পুরোটাকে আমরা ভার্বের V4 ফর্ম বলবো, এই গোয়িংটাকে আমরা ভার্বের V4 ফর্ম বলবো। এই গোয়িংটা হচ্ছে ভার্বের V4 ফর্ম, এই গোয়িংটা হচ্ছে ভার্বের V4 ফর্ম। তো গাইস এই হচ্ছে ভার্বের V1 V2 V3 এবং V4 এবং V5 ফর্ম। তো গাইস এইবার আমি একটা খুবই ইজি, খুবই একটা সহজ পদ্ধতিতে বলবো যে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মটা আমরা কিভাবে মুখস্থ করব, কিভাবে মনে রাখার একটা সহজ উপায়। তো গাইস রেগুলার ভার্বটা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। তো রেগুলার ভার্ব মুখস্থ করার একটা সহজ উপায়, আমরা প্রত্যেকে অনেকে দেখে থাকি যে ইউটিউবে লম্বা লম্বা লিস্ট থাকে, আমরা মুখস্থ করতে গিয়ে হাঁপিয়ে যাই, মুখস্থ করতে গিয়ে অর্ধেক মানে ওয়ার্ড আমাদের মনেই থাকে না। তো আজকে একটা সহজ পদ্ধতি দিয়ে বলবো। তো গাইস সেই সহজ পদ্ধতিটা অবলম্বন করলে আমরা ইজি এবং সহজেই আমরা এই ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে পারবো এবং মনেও রাখতে পারবো। তো গাইস এবার স্টার্ট করা যাক সেই ফর্মগুলো নিয়ে। তো গাইস এবারে আমরা কিছু রেগুলার ভার্ব নিয়েছি, যে ভার্বগুলোর কেবলমাত্র পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে শুধু মেন ভার্বের শেষে ইডি যোগ করলে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে চলে যেতে পারবো। সেই রেগুলার ভার্বগুলো কি কি, আমরা ফার্স্টে কিছু মানে যে ওয়ার্ডগুলো নিয়েছি, যে ভার্বগুলো নিয়েছি সেগুলো মানে কেবলমাত্র পাস্ট ফর্ম, শুধু মেন ভার্বের সাথে পাস্ট ফর্মে যেতে গেলে শুধুমাত্র ইডি যোগ করলেই আমরা পাস্ট ফর্মে চলে যেতে পারবো। এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের ক্ষেত্রেই সেম, শুধুমাত্র ইডি যোগ করলেই আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মে চলে যেতে পারবো মেন ভার্ব থেকে। তো ফার্স্টে যেটা নিয়েছি আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্ক শুধুমাত্র ইডি যোগ করে আস্ক, আস্কের মানে আস্ক হচ্ছে মেন ভার্ব, তো মেন ভার্ব থেকে মানে শুধু আস্ক এসে ইডি যোগ করলে আমরা হচ্ছে পাস্ট ফর্মে চলে যেতে পারবো, শুধুমাত্র ইডি যোগ করলে আমরা হচ্ছে পাস্ট ফর্মে চলে যেতে পারবো। পাস্ট পার্টিসিপেল ফর্মের ক্ষেত্রে সেম, শুধুমাত্র ইডি যোগ করলে আমরা চলে যেতে পারবো পাস্ট পার্টিসিপেল ফর্মে। আস্ক, আস্ক হচ্ছে মেন ভার্ব, আস্ক মানে জিজ্ঞাসা করা হচ্ছে মেন ভার্ব, আস্কের সাথে শুধুমাত্র ইডি যোগ করলে আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্মে চলে যেতে পারবো। গাইস এখানে যে সমস্ত ভার্বগুলো নেওয়া হচ্ছে সেই সব ভার্বগুলোর ক্ষেত্রে লাস্টে শুধু কেবলমাত্র ইডি যোগ করলে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে চলে যেতে পারবো। তো এখানে নেক্সট যেটা নিয়েছি কল, কল মানে ডাকা, তো কল, 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 কল। নেক্সট ক্রস, ক্রস মানে পার করা, তো ক্রস। তো গাইস ক্রস মানে পার করা, তো ক্রস, কস্ট। নেক্সট হচ্ছে এন্ড, এন্ড মানে শেষ করা, এন্ড মানে শেষ করা, তো এন্ড, এন্ড, এন্ড। এন্ড, এন্ড, এন্ড। নেক্সট হচ্ছে আর্ন, আর্ন মানে উপার্জন করা, আর্নড, আর্নড। তো নেক্সট নিয়েছি গেন, গেন মানে লাভ করা, তো গেন, 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 গেন। নেক্সট আছে হেল্প, হেল্প মানে সাহায্য করা, হেল্প, হেল্প।
হেল্প হেল্প হেল্প। নেক্সট নিয়েছি জয়েন, জয়েন মানে যোগদান করা, জয়েন জয়েন। তো জয়েন জয়েন জয়েন। নেক্সট নিয়েছি কিক, কিক কিক মানে পা দিয়ে আঘাত করা, তো কিক কিক। তো কিক কিক কিক। নেক্সট নিয়েছি লাফ, লাফ মানে হাসা, লাফ মানে হাসা, তো লাফ 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 লাফ। নেক্সট নিয়েছি পুল, পুল মানে টানা, তো পুল ফুল। ফুল ফুল ফুল। নেক্সট নিয়েছি ওয়াক, ওয়াক মানে হাঁটা, ওয়াক ওয়াক। তো গাইস এই সমস্ত ভার্বের ক্ষেত্রে মেন ভার্বের সাথে শুধুমাত্র ইডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে যেতে পারবো। তো গাইস এবার আমি যে ভার্বগুলো নিয়েছি সেই ভার্বের সাথে কেবলমাত্র ডি যোগ করে দিলে আমরা পাস্ট ফর্মে চলে যেতে পারবো, পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে যেতে পারবো। আমাদের রেগুলার ভার্বগুলো মুখস্থ করার একটা সহজ উপায় হচ্ছে আমরা কেবলমাত্র যদি ভার্বের সাথে যদি ডি যোগ হয় তো সেই সমস্ত ওয়ার্ডগুলো, সেই সমস্ত ভার্বগুলোকে আমরা আলাদা করে মুখস্থ করব, এবং যদি ইডি যোগ হয় সেই সমস্ত ভার্বগুলোকে আমরা আলাদাভাবে মুখস্থ করব। তো গাইস আজকে আমি যে মানে খুবই কম ভার্ব দিয়ে বোঝাচ্ছি, তো তোমরা যখন মুখস্থ করবে অনেক অনেক ভার্ব পেয়ে যাবে। তো গাইস রেগুলার ভার্বগুলোকে আলাদা করে কেবলমাত্র যে ভার্বগুলোর সাথে ডি যোগ হবে সেই ভার্বগুলোকে আলাদা করবে, যে ভার্বগুলোর সাথে ইডি যোগ হবে সেই ভার্বগুলোকে আলাদা করবে, এবং যে রুলগুলো আমি এরপরে দেখাবো তো সেইগুলোকে আলাদা ভাবে আলাদা জায়গায় আলাদাভাবে মুখস্থ করবে। আলাদা মুখস্থ করলে কি হবে, মনে রাখার সুবিধা হবে, এবং মনে রাখা যে আমি যদি মুখস্থ করি তো অনেকটা দিন পর্যন্ত আমি মুখস্থ করে রাখতে পারবো, মনে রাখতে পারবো। তো গাইস এখানে যে ভার্বগুলো নিয়েছি, ফার্স্টে নিয়েছি বেথ, বেথ মানে স্নান করা, তো বেথের সাথে কেবলমাত্র ডি যোগ করলে বেথ হয়ে যাবে, তো বেথ মানে স্নান করা, অর্থাৎ এটা পাস্ট ফর্মে চলে যাবে। তো ফার্স্টে হচ্ছে কেবলমাত্র ডি যোগ করে দিলেই আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে চলে যেতে পারবো। বেথ মানে স্নান করা, তো বেথ, তো পাস্ট পার্টিসিপাল ফর্মের ক্ষেত্রে একই, তো কেবলমাত্র ডি যোগ করে দিলে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে যেত মেন ভার্ব থেকে, কেবলমাত্র ডি। তো কেবলমাত্র ডি যোগ করলেই আমরা মেন ভার্ব থেকে পাস্ট ফর্মে ও পাস্ট পার্টিসিপেল ফর্মে চলে যেতে পারবো। তো নেক্সট যেটা নিচ্ছি কেয়ার, কেয়ার মানে যত্ন করা, কেয়ার 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 কেয়ার। নেক্সট নিচ্ছি ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজ 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 ক্লোজ। নেক্সট নিয়েছি ডান্স, ডান্স মানে নাচা, ডান্স ডান্স। নেক্সট নিয়েছি ডাই, ডাই মানে মারা যাওয়া, তো ডাইট ডাইট। নেক্সট নিয়েছি হোপ, হোপ মানে আশা, হোপড হোপড। নেক্সট নিয়েছি লাই, লাই মানে মিথ্যাচার করা, তো লাইট লাইট। নিয়েছি লাইফ, লাইফ মানে বাস করা, তো লাইফ 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 লাইফ। নেক্সট নিয়েছি লাভ, লাভ মানে ভালোবাসা, তো লাভ লাভ। নেক্সট নিয়েছি সেভ, সেভ মানে বাঁচানো, তো সেভড সেভড। নেক্সট নিয়েছি হেট, হেট মানে ঘৃণা করা, হেট হেট। তো গাইস এই সমস্ত রেগুলার ভার্বগুলোকে আলাদাভাবে আলাদা মানে মানে করে যদি নোট পেপারে যদি নোট করে রাখো তো কেবলমাত্র আলাদাভাবে নোট করে রাখবে, আলাদাভাবে নোট করে রাখলে তোমাদেরকে মুখস্থ করতে সুবিধা হবে। তো গাইস এই ভার্বগুলোর ক্ষেত্রে শুধু কেবলমাত্র ডি যোগ করলেই আমরা পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে চলে যেতে পারবো। গাইস এবারে আমরা আরো একটা সহজ নিয়মের মাধ্যমে, আরো একটা সহজ রুলের মাধ্যমে আমরা আরো কিছু ভার্বকে পাস্ট পার্টিসিপেল ফর্মে নিয়ে যেতে পারবো। আরো একটা সহজ নিয়মটা কি, যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে ভাওয়েল থাকে, যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে তো লাস্টে সেই কনসোনেন্টটা দুবার বসে তার শেষে ইডি যোগ হবে। যেমন এখানে নিয়েছি অ্যাডমিট, অ্যাডমিট মানে স্বীকার করা, তো অ্যাডমিট এখানে বসেছে, অ্যাডমিট বসেছে, তো অ্যাডমিটের শেষে টি, টিটা হচ্ছে কনসোনেন্ট এবং কনসোনেন্টের আগে ভাওয়েল বসেছে অর্থাৎ আইটা ভাওয়েল, তো সেই ক্ষেত্রে টিটা আরো একবার ব্যবহার হয়ে, টিটা আরো একবার ব্যবহার হয়ে লাস্টে ইডি যোগ হবে। তো লাস্টে কি যোগ হলো, টি ইডি যোগ হলো। তো
যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে ভাওয়েল থাকে, সেক্ষেত্রে সেই কনসোনেন্টটা দুবার ব্যবহার হয়ে আরো একবার, মানে একবার আছে ভাওয়েলের সাথে, মানে সেই ভার্বটার সাথে একবার আছে টি, তো সেক্ষেত্রে আরো একবার ব্যবহার হয়ে তার শেষে ইডি যোগ হবে। তো যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কনসোনেন্টে আরো একবার ব্যবহার হয়ে তার শেষে ইডি যোগ হবে, যোগ হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে সেম ব্যবহার হবে। তো নেক্সট নিয়েছি ব্যাগ। ব্যাগ মানে ভিক্ষা করা, বেগ মানে ভিক্ষা করা। তো বেগ হচ্ছে জিটা আরো একবার ব্যবহার হয়ে ইডি যোগ হবে, বেগ। তো বেগ। এখানে যে সমস্ত ভার্ব নিয়েছি, তো সেই সমস্ত ভার্বের ক্ষেত্রে একই নিয়ম। তো নেক্সট নিয়েছি ক্যান্সেল। ক্যান্সেল মানে বাতিল করা, তো ক্যান্সেল, ক্যান্সেল। এই যে ট্রিপ। ট্রিপ মানে ড্রপ টপ করে পড়া, ট্রিপ। নেক্সট ইজ ফিট। ফিট মানে উপযুক্ত করা, ফিট মানে উপযুক্ত, তো ফিট। নেক্সট নিয়েছি প্যাট। প্যাট মানে চাপড়ানো, প্যাট মানে চাপড়ানো, তো প্যাট। নেক্সট নিয়েছি প্ল্যান। প্ল্যান মানে পরিকল্পনা করা, পরিকল্পনা করা, তো প্ল্যান। নেক্সট নিয়েছি রেফার। রেফার মানে উল্লেখ করা, তো রেফার, রেফার, রেফার। নেক্সট নিয়েছি স্টপ। স্টপ মানে থামানো, তো স্টপেড, স্টপেড, স্টপেড। নেক্সট নিয়েছি হোপ। হোপ মানে লাফানো, তো হোপ, হোপ। তো গাইস এখানে যে সমস্ত ভার্বগুলো নিয়েছি সেই সমস্ত ভার্বের ক্ষেত্রে একই নিয়ম, অর্থাৎ একই রুল। তো সেই রুলটা হচ্ছে, যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে ভাওয়েল থাকে, তো সেই ক্ষেত্রে লাস্টে সেই কনসোনেন্টটা আরো একবার ব্যবহার হয়ে ইডি যোগ হবে। তো ইডি যোগ হয়ে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল রেগুলার ভার্ব মুখস্থ করে আরো অনেকগুলো নিয়ম আছে। তো আমি পরের ভিডিওতে সেই রেগুলার ভার্বে সেই মুখস্থ করা সহজ নিয়মগুলো বলবো। তো গাইস আজকে এইবারে আমরা ইরেগুলার ভার্ব মুখস্থ করার ক্ষেত্রে, ইরেগুলার ভার্ব মুখস্থ করার কোনো নিয়ম নেই, তো কেবলমাত্র আমাদেরকে মুখস্থই করতে হবে। তো গাইস আমি পাশে সরে যাচ্ছি, তো যদি তোমরা পারো স্ক্রিনশট করে নিতে পারো, তো স্ক্রিনশট করে নিয়ে মুখস্থ করতে পারো। ইরেগুলার ভার্বগুলো কেবলমাত্র শুধু মুখস্থই করতে হবে, তো মুখস্থ ছাড়া আমার অন্য কিছু মানে সহজ পদ্ধতি নেই। তো ইরেগুলার ভার্বে যে ভার্বগুলো নিয়েছি, ফার্স্টে ডু। ডু মানে করা, তো ডু পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডান। পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ডান, তো ডু, ডিড, ডান। নেক্সট নিয়েছি ইট। ইট মানে খাওয়া, তো ইট হচ্ছে প্রেজেন্ট, তো পাস্টে গিয়ে এট, এটেন। এটেন মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। নেক্সট নিয়েছি ফল। ফল মানে পড়া, পাস্ট ফর্মে হচ্ছে ফেল, পাস্ট পার্টিসিপেল হচ্ছে ফ্লেন। তো নেক্সট নিয়েছি গিভ। গিভ মানে দেওয়া, তো পাস্ট ফর্ম হচ্ছে গেভ, তো পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গিভেন। নেক্সট নিয়েছি গেট। গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া, পাস্ট ফর্ম হচ্ছে গট, পাস্ট পার্টিসিপেল ফর্মেও গট। নেক্সট নিয়েছি ফরগেট। ফরগেট মানে ভুলে যাওয়া, তো পাস্ট ফর্ম হচ্ছে ফরগট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে ফরগটেন, ফরগটেন। তো নেক্সট নিয়েছি লস। লস মানে হারানো, আমি কাউকে হারিয়েছি, তো হারানো, তো পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে লস। নেক্সট নিয়েছি মেক। মেক মানে তৈরি করা, পাস্ট ফর্ম হচ্ছে মেড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে মেড। নেক্সট নিয়েছি হোল্ড। হোল্ড মানে ধরা, হোল্ড মানে ধরা, পাস্ট ফর্মে হচ্ছে হেল্ড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে হেল্ড। নেক্সট নিয়েছি ফরগিভ। নেক্সট নিয়েছি ফরগিভ। ফরগিভ, ফরগিভ মানে ক্ষমা করা, তো পাস্ট ফর্ম হচ্ছে ফরগেভ, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ফরগিভেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওতে যদি তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আজকের ভিডিওতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটা ক্লিক করুন এবং হচ্ছে গুরুকুল টিচিং এর সাথে যুক্ত থাকুন।